আমরা শুনি ভালো করে পড়ো তাহলে চাকরি পাবে, কিন্তু কই লাখো তরুণ ভালো রেজাল্ট করেও আজ বেকার। আসলে সমস্যা কোথায়? ধরুন আপনি একজন মেধাবী তরুণ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে মাস্টার্স শেষ করেছেন, প্রতিদিন নতুন করে আবেদন করেন চাকরির জন্য, কিন্তু কেউ আপনারকে নেয় না। তখন আপনি কি ভাববেন? আপনার দোষ কোথায়? আমি তো চেষ্টা করেছি, তাও কেন চাকরি পাইনি? আজ ভিডিও শুধু একটা গল্প না, এটা হাজারো শিক্ষিত হতাশ তরুণের বাস্তবতা। বাংলাদেশে প্রতি বছর লাখো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়, কিন্তু এই তরুণদের জন্য কি পর্যাপ্ত চাকরি আছে? সরকারি চাকরির সিট সীমিত, বেসরকারি চাকরিতে মজুরি কম, চাকরি নিরাপদ না। অনেক জায়গায় ঘুষ ছাড়া চাকরি পাওয়া কঠিন। আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু সার্টিফিকেট দেয়, স্কিল নয়। বাংলাদেশে এক জরিপে দেখা গেছে 20 থেকে 34 বছর বয়সী শিক্ষিত তরুণদের মধ্যে সবচেয়ে বেশি বেকার। একজন ছেলে বিসিএস পরীক্ষায় লিখিত ভাইবা দুটোই পাশ করলেন, কিন্তু শেষ পর্যন্ত তার নাম এলো না, কারণ ঘুষ দিতে পারল না। আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট 3 বছর ধরে চাকরির জন্য ঘুরছে, শেষ পর্যন্ত তিনি রিক্সা চালানো শুরু করেছেন, সংসার চালাতে হচ্ছে। এই গল্পগুলো গল্প না, এগুলো সত্য। এগুলো একটি জাতির ভবিষ্যৎ নষ্ট হবার ভয়ানক আলামত। বাংলাদেশে আজ প্রায় 27 লাখ মানুষ বেকার, সেখানে 2023 সালে ছিল মাত্র 24 লাখ। 90% প্লাস বেকার তরুণ, অর্থাৎ প্রতি 4 শিক্ষিত তরুণের প্রায় একজন বেকার। সার্টিফিকেট আছে কিন্তু স্কিল নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও মুখস্থ নির্ভর এবং পরীক্ষা কেন্দ্রিক। শিক্ষার্থীরা সার্টিফিকেট নিচ্ছে, কিন্তু বাস্তব জীবনে কাজের জন্য যেসব দক্ষতা স্কিল দরকার সেগুলো শিখছে না। প্রতিটি সরকারি চাকরির জন্য কয়েক হাজার আবেদন, উদাহরণ বিসিএস প্রতিবার লক্ষাধিক আবেদন, কিন্তু পদ মাত্র কয়েক হাজার। শিক্ষার্থীরা যে ব্যবসা করবে, স্টার্টআপ সাপোর্ট সহজ হন বা সরকারি সহায়তা সীমিত। যে তরুণেরা চাকরি না পেয়ে কিছু করতে চায় তারা সহযোগিতা পায় না। সমাজে ব্যবসা মানেই ব্যর্থ, রিস্ক বাবা হয়, তাই পরিবারে উৎসাহ দেয় না। আজ হাজারো তরুণ রাস্তায় ঘুরছে, এদের ব্যর্থ বলবেন না, ওরা চেষ্টা করেছে, কিন্তু সমাজ ওদের জন্য জায়গা করে দেয়নি। তুমি চাইলে আজই পরিবর্তন শুরু হতে পারে। তুমি, আমি, আমরা সবাই মিলে যদি সিস্টেম বদলাতে চাই। এই সমস্যা শুধু আমার বা আপনার না, এটা একটা প্রজন্মের ভবিষ্যৎকে ধ্বংসের সাইলেন্ট ট্র্যাজেডি। আর এই চুপ করে থাকার মানে হচ্ছে আমরা সম্মত হচ্ছি ধ্বংসের সাথে। এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একবার শেয়ার করুন। এটাই হয়তো কোনো হতাশ তরুণের নতুন আশার আলো দেখাবে। আর এমন বাস্তবিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এই ভিডিওটা করার জন্য অনেক গবেষণা করেছি, অনেক রিসার্চ করেছি। আমি দেখেছি যে বাংলাদেশে এডুকেশন সিস্টেমটাই অন্যরকম। আপনি দেখবেন যখনই হচ্ছে কোনো স্কুলে বা যখনই হচ্ছে আপনার কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয়, তখন দেখবেন যে আমাদের এমনভাবে শিখানো হয় যে মুখস্থ বিদ্যা, আপনি মুখস্থ করে আসবেন, ওটাই লিখবেন, এরকম ধরনের শিক্ষা আমাদের দেওয়া হয়। এই সিস্টেমগুলো না করে জাপানে দেখবেন অনেক হচ্ছে কারিকুলাম শেখানো হয়, যেমন বাচ্চারাই হচ্ছে আপনার দেখবেন নিজেরা নিজেদের স্কুল পরিষ্কার করে এবং নিজেরা নিজেদের গাছ লাগায় স্কুলে। এইসব শিক্ষা যদি আপনি স্কুলের ভিতরে না আনতে পারেন তাহলে দেশ উন্নত করা সম্ভব না, কারণ আমরা মুখস্থ বিদ্যা করে দিন শেষে মাথায় থেকে এটা চাকরির ক্ষেত্রে বা কোনো ব্যবসার ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি না। তাই পরিবর্তন শুধু শিক্ষা ব্যবস্থায় করতে হবে, তাহলে বেকারত্ব কমবে। আরেকটা সমস্যা হচ্ছে আমাদের দেশের তরুণেরা ব্যবসা করতে ভয় পায়, কারণ এরকম সুযোগ সুবিধা আমাদের দেশে দেওয়া হয় না। ব্যবসা করতে গেলে তারা ভাবে রিস্ক, এই ব্যাংক লোন দেয় না, নানান কারণে এদের সমস্যা হয়। তো আমরা আশা করব যে এই সমস্যাগুলো সমাধান করতে পারবে সরকার, এদিকে দৃষ্টি নজর দিবে।